হ্যালো ফ্রেন্ডস, আমি দীপ সাঁতরা অ্যান্ড আপনারা দেখছেন অনলি ফর ডিজাইন। তো আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসে ফিল্টার গ্যালারিকে ডাইনামিক করবেন। দেখুন এই যে সাইটটা, এর উপর আমি অলরেডি দুটো ভিডিও বানিয়েছি কিভাবে আমি সাইটটাকে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করেছি সেটা আছে। দেন হেডার, স্লাইডার, অ্যাবাউট সেকশন অ্যান্ড সার্ভিস সেকশন কিভাবে ডাইনামিক করেছি সেটাও আছে। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে অ্যান্ড আই বাটনে দিয়ে দেবো, প্লিজ গিয়ে একবার চেক করে নেবেন। আজ বানাবো এই যে ফিচার্স প্রজেক্ট বলে যে সেকশনটা আছে, এটা একটা ফিল্টার গ্যালারি সেকশন আছে। দেখুন ফিল্টার গ্যালারি, এটাকে আজ আমি ডাইনামিক করব। আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা হিট করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অ্যান্ড আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে আছে, আমাকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা আমি ড্যাশবোর্ডটা ওপেন করে নিয়েছি, আর এটা আমি সাবলাইনে প্রজেক্টটা খুলে নিয়েছি। এটা আমার ফিচার প্রজেক্ট সেকশন। এখানে আছে আমার ফিল্টার গ্যালারি আইটেমগুলো। এখানে টোটাল একটা আছে অল, দেন হাউস, রেসিডেন্সিয়াল, হসপিটাল অ্যান্ড কমার্শিয়াল, এই কটা আমার ফিল্টার আছে। তাহলে আমাকে ফার্স্ট কিছু ক্যাটাগরি বানিয়ে নিতে হবে। তাহলে আমি যাব পোস্ট, দেন ক্যাটাগরিজ দিতে হবে। তাহলে আমার যেগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির নেমগুলো আমাকে দিতে হবে। তো আমি ফার্স্ট দেব হসপিটাল, অলটা ছেড়ে দেবো, অলটা লাগবে না, ওটা অটোমেটিক নিয়ে নেবে। আমি ফার্স্ট দেবো হাউস। এখানে যে আইডিগুলো আছে এই আইডিগুলো দেবো, জাস্ট হাউস পেস্ট করে দিলাম, আর কিছু না, জাস্ট অ্যাড ক্যাটাগরি। দেখুন এখানে হাউস অ্যাড হয়ে গেছে। দেন সেকেন্ড দেবো রেসিডেন্সিয়াল, তো এটা আমি এখানে পেস্ট করলাম। দেন এখানে অ্যাড নিউ, দেন হসপিটাল। তো দেখুন এখানে আমার সব ক্যাটাগরিগুলো অ্যাড হয়ে গেছে। এবারে আমাকে কি করতে হবে, এখানে একটা ক্লাসকে আমাকে ডাইনামিক করতে হবে। তো এখানে একটা ক্যাটাগরির জন্য আমি একটা আইটেম রাখবো এখানে। তাহলে এটা ফার্স্ট রেসিডেন্সিয়াল, দেখুন এটা ফার্স্ট রেসিডেন্সিয়ালের জন্য একটা আইটেম। দেন এখানে হসপিটাল, হসপিটালের জন্য একটা আইটেম। দেন এটা হাউস, দেন এটা কমার্শিয়াল অ্যান্ড এটা অফিস। তো আমি কি করেছি, একটা ক্যাটাগরির জন্য একটা আইটেম রেখে দিয়েছি। এই আইটেমগুলোকে আমি লুপ করাবো, এর মধ্যে আমি যে কটা ইমেজ হয় আমি দিতে পারবো। তো দেখুন একটা ক্যাটাগরির মধ্যে আমি একটা করে আইটেম রেখে দিয়েছি, যেমন রেসিডেন্সিয়ালের জন্য একটা আইটেম, হসপিটালের জন্য একটা আইটেম অ্যান্ড হাউসের জন্য একটা আইটেম। জাস্ট একটা করে আইটেম আমি রেখে দিয়েছি। এই একটা আইটেমকে আমি ডাইনামিক করব। তো এই ডাইনামিক করার পর এই একটা আইটেমের মধ্যে আমি যত ইচ্ছা গ্যালারি ইমেজেস আমি আপলোড করতে পারবো। তো আমার এই ডব্লিউপি কোডটাতে ক্যাটাগরি ডাইনামিক করার জন্য একটা কোড আছে। এই কোডটা জাস্ট আমি কপি করে নেবো এখান থেকে। এখানে লেখাই আছে ক্যাটাগরি কোড। ওয়ার্ডপ্রেসের এই ডব্লিউপি কোডটা যেটা আমি বানিয়ে রেখেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে এই কোডটা আমি জাস্ট কপি করে নিলাম। তো কপি করে নিয়ে ফার্স্ট যে আইটেমটা আছে তার উপরে আমি বসিয়ে দিলাম, এন্ড অয়েল দিয়ে এন্ড করে দিলাম, দেন সেভ। এবারে এখানে দেখুন একটা কার্ট আইডি দিতে হবে, মানে ক্যাটাগরি আইডি দিতে হবে। তো ক্যাটাগরি আইডিটা আমি কোথা থেকে পাবো, তো আমি যাবো ক্যাটাগরি, এটা আছে কোন ক্যাটাগরি, এটা আছে আমার রেসিডেন্সিয়াল। তো এই রেসিডেন্সিয়াল ক্যাটাগরির মধ্যে গিয়ে এর উপরে হোভার করব। দেখুন নিচে এরকম জায়গায় ক্যাটাগরি আইডি চলে আসবে, নিচে এমন জায়গাতে। তো হোভার করার পর সঙ্গে সঙ্গে ক্যাটাগরি আইডি চলে এসছে 5। তো আমি জাস্ট এটা চেঞ্জ করে 5 করে দেব। দেখুন এখানে জাস্ট আমি ক্যাটাগরি আইডিটা চেঞ্জ করে এই যে ক্যাট ইজ ইকুয়াল টু 5, এটা আমি 5 করে দিয়েছি, সেভ। এবারে আমাকে ইমেজ লিঙ্কটা ডাইনামিক করতে হবে। তাহলে আমি এখান থেকে ইমেজের যে ডাইনামিক লিঙ্কটা আছে এটা কপি করে নেব অ্যান্ড এখানে আমি পেস্ট করে দেবো, জাস্ট পেস্ট। দু জায়গায় ইমেজ দিতে হবে, একটা এ ট্যাগের মধ্যে আর একটা ইমেজ ট্যাগের মধ্যে, দুটো ইমেজ দিতে হবে। দেন আমাকে দিতে হবে টাইলস ফ্লোরিং, প্রজেক্ট নেম অ্যান্ড শর্ট ডিসক্রিপশান অ্যান্ড একটা শর্ট টাইটেল। তাহলে আমি এখান থেকে টাইটেল কপি করে নিলাম, ফার্স্ট টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। দেন কন্টেন্টটা কপি করে নেব, এখানে কন্টেন্ট পেস্ট করে দিচ্ছি এখানে। দেন শর্ট টাইটেল, তো শর্ট টাইটেলটা আমি ইউজ করবো এক্সপার্টে, তো এটা আমি এক্সপার্টটা কপি করে নিলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম, দেন সেভ। তো আমার ফার্স্ট যে আইটেমটা আছে এটা ডাইনামিক হয়ে গেছে। তো এরকম করে আমি নেক্সট যে আইটেমটা আছে হসপিটাল, ওটাকেও আমি ডাইনামিক করে নেব। তো জাস্ট আমি এখান থেকে কোডটা কপি করে নেব, ডাইনামিক ক্যাটাগরি কোড কপি, জাস্ট এখানে পেস্ট করে দেবো, পেস্ট। আর এটা এন্ড অয়েল দিয়ে আমি এন্ড করে দেবো, জাস্ট এন্ড, সেভ। এবারে দেখুন এখানে আমাকে
একটা আইডি দিতে হবে, ক্যাটাগরি আইডি দিতে হবে। তো এটা আছে আমার হসপিটাল। তো আমি আবার ক্যাটাগরি সেকশনে যাব। এখানে যেটা আছে হসপিটাল, হসপি শর্টে লেখা আছে, এর উপর হভার করব, নিচে দেখবো এর আইডি 6। তো জাস্ট আমি এখানে একটা রিমুভ করে 6 দিয়ে দেবো, দেন সেভ। তো এটাও আমার হয়ে গেল। জাস্ট আমি কি করব, এর মধ্যে যে কন্টেন্টটা আছে জাস্ট সেম কন্টেন্ট উপরেরটার সাথে। তো আমি এই জাস্ট ক্লাসটা এখানে কপি করে নেবো, সিঙ্গেল প্রজেক্ট ক্লাসটা কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দেবো, সিঙ্গেল প্রজেক্ট পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, শর্টকাটে হয়ে গেল, আমার ইমেজের লিঙ্ক আবার ফেলতে হলো না। তাহলে আমার এখানে কি হলো, শর্টকাট হয়ে গেল। তাহলে আমার ইমেজ লিঙ্ক, টাইটেল অ্যান্ড কনসেপ্ট অ্যান্ড কন্টেন্ট এর কোডগুলো আর ফেলতে হলো না, আমি উপর থেকে জাস্ট নিয়ে কপি করে দিলাম। তো একইভাবে আমি বাকি তিনটেকেও ডাইনামিক করে নেব। ক্যাটাগরি ডাইনামিক কোডটা কপি করে দিলাম, দেন এটাকে এন্ড করে দিলাম এন্ড ওয়াইল দিয়ে, পেস্ট। দেন এর যে আইডিটা আছে, এটা আছে আমার হাউস। তো হাউসের আইডিটা আমি জাস্ট নিয়ে নেব, হাউসের আইডি হলো 4। তো জাস্ট এখানে আমি দিয়ে দেব 4। আর এটা দেখুন তার 4 অ্যান্ড পোস্ট পার পেজ মানে এখানে 20 দেওয়া আছে, মানে আমি 20টা করে ইমেজ আমি আপলোড করতে পারবো। এখানে যদি আমি বাড়িয়ে দিই, তো যতটা বাড়াবো ততটা ইমেজ অটোমেটিক আপলোড হতে থাকবে। তারপরে আমি এই ডিপটা কপি করে নেবো, সিঙ্গেল প্রজেক্ট ডিপটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবো। তাহলে ভিতরের যে কোডগুলো আছে আবার এক্সট্রা করে বসাতে হলো না। তো দেখুন আমার লাস্ট আইটেমটাও ডাইনামিক হয়ে গেছে, অফিসটাও ডাইনামিক করে ফেলেছি। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন, আমি ক্লিয়ার করে দেবো ডাউট। এবারে আমি কি করব, function.php ফাইলে গিয়ে একটা গ্যালারির জন্য একটা ফাংশন ক্রিয়েট করব। ঠিক আছে, function.php ফাইলে আসলাম, জাস্ট এখানে যে স্লাইডার বলে যে আমার ফাংশনটা আছে এটাকে আমি জাস্ট কপি করে নেব। এটাকে জাস্ট কপি করব অ্যান্ড সবার নিচে এসে এখানে পেস্ট করে দেব। স্লাইডারটাকে আমি সিলেক্ট করে নেব, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে নিলাম। দেন এখানে লিখলাম প্রজেক্টস, আমার ফাংশনের নাম দিলাম প্রজেক্টস। function.php ফাইলে আমি একটা ফাংশন ক্রিয়েট করে নিলাম অ্যান্ড ফাংশনটার নাম দিলাম প্রজেক্টস, অ্যান্ড এই প্রজেক্টসে কপি করে নেব। তো আমার হোম পেজে যেখানে আমি ক্যাটাগরিগুলো ডাইনামিক করেছি, ওখানে ক্যাটাগরি ডাইনামিক কোডের মধ্যে একটা পোস্ট টাইপ নেম আছে, পোস্ট টাইপ নেম। এই পোস্ট টাইপ নেমটা আমি জাস্ট চেঞ্জ করে দেবো। এখানে আমার রেসিপি দেওয়া আছে, আমি রেসিপি টু প্রজেক্টস করে দেবো। ঠিক আছে, সেম ওয়ে সবগুলোতে আমাকে চেঞ্জ করতে হবে। রেসিপিটা সিলেক্ট করে আমি প্রজেক্টস করে দেব, সেভ। এবারে আমি যাব ড্যাশবোর্ডে একবার রিফ্রেশ করব। তো দেখুন আমার ড্যাশবোর্ডে প্রজেক্টস বলে একটা পোস্ট টাইপ চলে এসছে, এটাকে আমি ক্লিক করব, দেন অ্যাড নিউ করব। এবারে আমি কি করব, একটা প্রজেক্টস অ্যাড করার আগে আমি জাস্ট হোম পেজে একবার রিফ্রেশ করে নেব, দেখব কি দেখাচ্ছে ওখানে। তো দেখুন হোম পেজে চলে এসেছি। দেখুন এটা আমার ফিচার্স প্রজেক্টের মধ্যে ক্যাটাগরিগুলোই অনলি শো করছে, কোনো ইমেজেস নেই। তাহলে আমি জাস্ট এবারটা ইমেজ অ্যাড করে নিলাম, অ্যাড টাইটেল। আমি একটা ব্যাকআপ রেখে দিয়েছিলাম, ওখান থেকে টাইটেলটা নিয়ে নেব, জাস্ট টাইটেল কপি করে নিলাম, দেন পেস্ট। দেন নেক্সট আছে কন্টেন্টটা কপি করে নেবো এখান থেকে, কপি, দেন কন্টেন্ট টাইটেল, এই শর্ট টাইটেলটাও এখান থেকে কপি করে নেব। দেন এক্সপেক্টে পেস্ট, আর ইমেজ আমাকে অ্যাড করতে হবে। আমি একটা ইমেজ আপলোড করে নেবো, আপলোড ইমেজ। এর মধ্যে প্রজেক্টস বলে একটা ফোল্ডার আছে, প্রজেক্টস। এখানে আমি ফার্স্ট ইমেজটা আপলোড করে দিলাম। ইমেজেসের উপরে ক্যাটাগরিজ বলে অপশান আছে, আমি যে ক্যাটাগরিজগুলো বানিয়েছিলাম তার অপশানগুলো এখানে আছে। তাহলে আমার প্রথম ক্যাটাগরিটা আছে হাউস, তাহলে আমি এখানে হাউসে জাস্ট, তো আমি এই হাউসটাতে ক্লিক করে দেবো, দেন পাবলিশ। এবারে আমি হোম পেজে জাস্ট একবার রিফ্রেশ করছি, দেখুন হোম পেজে রিফ্রেশ করলাম। তো দেখুন ফিচার্স প্রজেক্টের মধ্যে অল যে ক্যাটাগরিটা আছে ওর মধ্যে দেখাচ্ছে আমার। তো দেখুন ফিচার্স প্রজেক্টের অল ক্যাটাগরিটার মধ্যে একটা টাইল ফ্লোরিং বলে আইটেম শো করছে। তো এখানে আমি যা যা কন্টেন্ট দিয়েছি সব কিছু শো করছে এখানে। এবার যদি আমি হাউসে ক্লিক করি, তো দেখুন টাইল ফ্লোরিংটা হাউসের মধ্যে আমি এখন শো করছি, অ্যান্ড এইগুলোতে ক্লিক করলে এখন ব্ল্যাঙ্ক আছে, কোনো নেই। তাহলে আমি আরেকটা প্রজেক্ট অ্যাড করে নেব। দেখুন আমার অল যে আইটেমটা আছে এর মধ্যে দুটো শো হচ্ছে। এবার আমি যদি রেসিডেন্সিয়ালে ক্লিক করি তাহলে এখানে চলে আসলো রেসিডেন্সিয়ালের মধ্যে একটা, অ্যান্ড হাউসে যদি ক্লিক করি হাউসের মধ্যে যে ইমেজটা দিয়েছি সেটা শো করছে। আমি এখানে রেসিডেন্সিয়ালের মধ্যে আমি আর একটা আমি দিতে পারি, জাস্ট এটা কপি করে নিলাম, অ্যাড নিউ করলাম, সেট ইমেজ। দেন আমি এটা আবার রেসিডেন্সিয়ালের মধ্যে ক্লিক করে দিলাম ক্যাটাগরিটা, দেন পাবলিশ। আমি আবার হোম পেজে রিফ্রেশ করছি। এখন দেখুন অল যে ক্যাটাগরিটা আছে তার মধ্যে 3টা আইটেম শো করছে। এবার আমি হাউসে যদি ক্লিক করি আমার একটা আইটেম শো করছে, অ্যান্ড রেসিডেন্সিয়ালে ক্লিক করলে 2টো আইটেম শো করছে।
তাহলে এমন করে বাকি ক্যাটাগরিগুলোতেও ইমেজ আপলোড করে নেবেন। তো দেখুন কতটা ইজিভাবে আমরা একটা ফিল্টার গ্যালারি বা ক্যাটাগরি গ্যালারি ডাইনামিক করে নিলাম। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অ্যান্ড আমার নতুন বন্ধু যারা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা হিট করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। অ্যান্ড আমার চ্যানেলটাতে ভিউ হচ্ছে না তেমন, সাবস্ক্রাইবও তেমন হচ্ছে না, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আর যদি কোনো রকম প্রবলেম হয়, ডাউট হয়, প্লিজ কমেন্ট করবেন, আমি আপনাদের ডাউট ক্লিয়ার করে দেবো। আর আমার ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে আছে, আপনারা ইনস্টাগ্রামে ফলো করে আমাকে ইনস্টাগ্রামেও মেসেজ করে জিজ্ঞাসা করতে পারেন। তো চলুন দেখা হবে আবার নতুন ভিডিওতে।